আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে আমরা যত করে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আজহার পরে জিলহজ মাসের আজকের দ্বিতীয় জুমার নামাজে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সে মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা আলোচনা করব। সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে, আমরাও এই ঈদের অনুষ্ঠানে আমরাও শরীক হয়েছি। বছর ঘুরে একবারই ঈদুল আজহা আমাদের সামনে আসে। এভাবে জীবনে আমরা কত ঈদুল আজহা পেয়েছি। আল্লাহ তাআলা যদি হায়াত রাখেন, আমরা সামনে আরো ঈদুল আজহা পাবো ইনশাআল্লাহ। ঈদুল আজহা বছর ঘুরে কি বার্তা নিয়ে আমাদের কাছে এসেছে। আমরা এখানে এবারের ঈদের সরকারি গণনা অনুসারে 1,06,00,000 মতো পশু কোরবানি দেওয়া হয়েছে, জবাই করা হয়েছে। আমরা যে পরিমাণ পশু আমরা জবাই করেছি, একদিনেই আমরা এই যে পশুগুলোকে আমরা জবাই করেছি, তাও আমাদের নিজস্ব কোনো উদ্দেশ্যে নয়, এখন তো আল্লাহ তাআলার আদেশ পালনের জন্যই আমরা এই পশুগুলোকে আমরা জবাই করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সৃষ্টিগুলোকে মানব জাতির জন্য আল্লাহ তাআলা অনুগত করে দিয়েছেন, তাদের সেবক বানিয়ে দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করলেও অনেক বড় বড় সবল প্রাণীর উপরে মানুষের ক্ষমতাকে আল্লাহ তাআলা বিস্তৃত করেছেন। মানুষ এগুলোকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। মানুষের বশ্যতা তারা স্বীকার করে। এটি আল্লাহ তাআলারই নির্দেশ। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা খেলাফতের মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলাই পশুগুলোকে মানুষের কাছে বশীভূত করে দিয়েছেন। এই পশুগুলোর প্রতিও আমাদের কিছু হক আছে, আমাদের কিছু দায়িত্ব আছে। সেগুলোকে আমরা অন্যায়ভাবে কোনো কষ্ট দিতে পারি না। আমরা সেগুলোকে আমরা অন্যায়ভাবে এগুলোকে আমরা হত্যা করতে পারি না। শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যে, খাওয়ার জন্য এগুলোকে জবাই করে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন। খাওয়ার উদ্দেশ্য ছাড়া কোনো প্রাণীকে হত্যা করা তো দূরের কথা, কোনো প্রয়োজন ছাড়া একটি গাছের পাতা ছিঁড়াও আল্লাহ তাআলা শরীয়তে আমাদেরকে নিষেধ করেছে। পশু তো জবাই করা যাবেই না। যে শুধু শখের জন্য কোনো পশুকে হত্যা করা, গুলি করে বা তাকে ধারালো ছুরি দিয়ে হত্যা করা, এটা শরীয়তে জায়েজ নেই। শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদের জন্য এগুলোকে বৈধ করেছেন খাওয়ার ক্ষেত্রে, এবং কোরবানির জন্য এসব পশুগুলোকে জবাই করে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। এই জন্য আমরা একদিনে কোটির উপরে পশু আমরা শুধু বাংলাদেশে আমরা জবাই করেছি। ওয়ার্ল্ডে তো আরো কোটি কোটি প্রাণী এভাবে জবাই হয়েছে কোরবানির সময়। এই পশুগুলোকে আমরা কোরবানি দিয়েছি, কেন দিলাম, তার কি হিকমত রয়েছে, সে বিষয়গুলো আমাদের আত্মপর্যালোচনার দাবি রাখে। প্রিয় হাজরিন, এই পশু কোরবানির যে বিধান আমরা আলোচনা করছিলাম, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল এই নিয়ম কোথা থেকে আমরা পেয়েছি।
মা হাযিল আদওয়াহি ইয়া রাসূলুল্লাহ ক্বালা হাযিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল যে জবাব দিয়েছিলেন এটি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ অনুসরণ করেই আমরা এই প্রাণীগুলোকে, আমরা পশুগুলোকে আমরা জবাই করছি। ইব্রাহিম আলাইহিস সালাম কেন পশু জবাই করছিলেন? তিনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলেন তার ছেলেকে জবাই করার জন্য। উনি যখন ছেলেকে জবাই করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছেন, আল্লাহর আদেশ পালনের জন্য সম্পূর্ণভাবে তিনি যখন রেডি হয়ে গেছেন, তখনই আল্লাহ তাআলা বলেছেন, ডাক দিয়ে বলেছেন, কদ সাদ্দাকতা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে যথাযথভাবে বাস্তবায়ন করেছো, আমি খুশি হয়ে গেছি। তবে এই ছেলেকে জবাই করা যাবে না, আমি তোমার জন্য একটা পশু নামাইয়ে দিয়েছি আকাশ থেকে, এই পশু তোমরা দুজনে মিলে ধরে এটাকেই তোমরা জবাই করো। আল্লাহ তাআলা যে দুব্বা আকাশ থেকে, জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সেই দুব্বাটাকেই ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুজনেই ধরে এটাকে জবাই করেছিলেন। এখান থেকে পশু কুরবানির এই বিষয়টা আল্লাহ তাআলা আমাদের জন্য রোল করে দিয়েছেন, আমাদের জন্য বিধান করে দিয়েছেন। আমরা এভাবেই প্রতি বছরই এই পশুগুলোকে আমরা জবাই করি। তো ইব্রাহিম আলাইহিস সালাম কেন তার সন্তানকে জবাই করতে গিয়েছিলেন? একটা পিতা কি করে তার সন্তানকে জবাই করতে পারে? এটা কি কখনো কল্পনা করা যায়? সাধারণ মানুষ তো এটা কল্পনা করতে পারে না। একজন পয়গম্বর, একজন আল্লাহর নবী কি করে তার ছেলেকে, তার সন্তানকে, যখন ছেলে এমন বয়সে উপনীত হলো, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, ছেলে যখন বাবাকে একটু সহযোগিতা করার বয়স হলো, ওনার বুড়া বয়সে একটি মাত্র সন্তান পেয়েছিলেন ইসমাইল আলাইহিস সালামকে, ৮৬ বছর বয়সে। আর ইসমাইলের বয়স তখন হয়েছিল, মুফাসসিরিন ইকরামগণ যেটি বলছেন যে সে সময় ওনার বয়স হয়েছিল ১৩ বছর। ১৩ বছর একটা কিশোর বালক, যে বয়সে বাবাকে অনেক কিছু আগ বাড়িয়ে দিতে পারে, একটু সহযোগিতা করতে পারে, একটু সাহায্য করতে পারে যে কোনো কাজে, এরকম বয়সে যখন উপনীত হলেন, ওনার একটি মাত্র সন্তান যখন ওনার সহযোগী হিসাবে ওনার জন্য আল্লাহ তাআলা দান করেছেন, এই বয়সে আল্লাহ তাআলা ওনাকে একটি বড় পরীক্ষায় ফেললেন। আল্লাহ বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আমি ওনাকে যে স্বপ্নে দেখাইছিলাম এটি ছিল একটি বড় ধরনের পরীক্ষা। এই পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কিসের পরীক্ষা এটা? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব তার থেকে পরীক্ষা নিয়েছেন, বিকালিমাতিন, অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, একটা পরীক্ষা নয়, একের পর এক অসংখ্য পরীক্ষা নিয়েছে। একজন ব্যক্তি সহজেই ম্যাজিস্ট্রেট হতে পারে না, ডিসি হতে পারে না, সচিব হতে পারে না, তাকে কত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেখানে যেতে হয়। শিশু শ্রেণীতে ভর্তি হয়ে তার পরীক্ষার পর পরীক্ষা দিতে দিতে এসএসসি, ইন্টার পাস করে, ডিগ্রি পাস করে, মাস্টার্স পাস করে, আবার বিসিএস পরীক্ষা দিয়ে, তারও আবার পরে আরও অনেক পরীক্ষা সেখানে আছে। এই পরীক্ষাগুলোর পরেই তো তার একটি অবস্থান তৈরি হয়। আল্লাহ তাআলা বলছে, আমি ইব্রাহিমকে শুধু একটা পরীক্ষা নিয়ে অসংখ্য পরীক্ষা নিয়েছি, সবগুলো পরীক্ষায় ফাতাম্মাহুন্না, তিনি সব পরীক্ষায় 100% নম্বর নিয়ে তিনি পাস করেছেন। আলহামদুলিল্লাহ, যেভাবেই ওনার থেকে আমি পরীক্ষা নিয়েছি সেভাবে তিনি পরীক্ষা দিয়েছেন, আর সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে একটি নিয়ামত দান করব। সেই নিয়ামত কি? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি সমগ্র মানব জাতির জন্য তোমাকে নেতৃত্বের আসনটা আমি দান করব।
সারা পৃথিবীর ওয়ার্ল্ডের সব জাতিগোষ্ঠীর মানুষ তোমাকে যুগ যুগ ধরে শত শত বছর ধরে তোমাকেই তারা নেতা হিসেবে মানে। আরবের মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালামকে শ্রদ্ধা করত, ইব্রাহিমের মিল্লাতের অনুসারী বলে দাবি করত। ইহুদি আর খ্রিস্টানরাও বলতো যে আমরা ইব্রাহিমের অনুসারী, তারাও ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা হিসাবে স্বীকৃতি দিত। আর মুসলমানরা তো আছেই। আল্লাহ তাআলা বলছেন ইন্না আউলান নাসি বিইব্রাহিম আলাল্লাযী হাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা তাবাউহু, যে আমার ইব্রাহিমের সবচেয়ে বেশি নিকটতম অনুসারী হচ্ছে আমার আখিরি পয়গম্বর এবং তার অনুসারীরা। ইব্রাহিম আলাইহিস সালাম যে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলেন, এই তাওহীদের দাওয়াতই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতকে তিনি প্রদান করছেন, আর এই তাওহীদকে প্রতিষ্ঠার জন্য উনি চেষ্টা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের কেন্দ্র হিসাবে যেই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, সেই বাইতুল্লাহকে 360 মূর্তি দিয়ে ভরে দিয়ে শিরকের আড্ডাখানায় পরিণত করেছিল কাফিরেরা। আর শেষ নবী এসে সেই সব মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে তিনি মক্কার সেই ক্ষমতার মসনদে এসে তিনি সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই আল্লাহর ওয়াহদানিয়ত তাওহীদ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন আমার ইব্রাহিম এর সবচেয়ে নিকটবর্তী অনুসারী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যুগে যুগে তার যারা অনুসরণ করবে তারাই ইব্রাহিমের অনুসারী। তাহলে গোটা বিশ্ব মানব জাতি আজকে বলতে গেলে ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের নেতা হিসাবে তারা মেনে নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন এই নেতৃত্বের আসনটা আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছি অসংখ্য পরীক্ষা করে। পরীক্ষা কি? আল্লাহ তাআলা একের পর এক পরীক্ষা নিয়েছেন, আর সেই সব পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন। কিসের পরীক্ষা নিয়েছেন? আনুগত্যের পরীক্ষা। আল্লাহ তাআলা বলছে সেই পরীক্ষা কি? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সূরা বাকারার 131 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার রব তাকে বলছিল এই ইব্রাহিম তুমি আসলিম, তুমি সারেন্ডার হয়ে যাও আমার সামনে, তুমি আত্মসমর্পণ করো। ইসলাম মানে গর্দন নেহাদন বরায়ে তাআত, আমরা পড়ছিলাম আনুগত্যের জন্য শিরকে নিচু করে দেওয়া, মাথা ঝুঁকাইয়া দেওয়া, নিজের সমস্ত অস্তিত্বকে বিলীন করে দিয়ে আনুগত্যের মস্তক অবনত করা, এটাকে বলা হয় ইসলাম। যেই বিধানের মাধ্যমে আমরা এই আনুগত্যের মস্তক আমরা অবনত করি, সেই বিধানের নামও ইসলাম। এই জন্য আমাদের দ্বীনের নাম আল্লাহ তাআলা ইসলাম রেখেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি তোমাদের জন্য আমার প্রদত্ত এই জীবন ব্যবস্থাটাকে আমি নাম রেখেছি ইসলাম হিসেবে, আর এই ইসলামকেই তোমাদের জন্য আমি পছন্দ করেছি। তাহলে ইসলাম মানে হচ্ছে সারেন্ডার হওয়া, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, ইসলাম মানে হচ্ছে নিজকে সমর্পণ করা, নিজকে কোনো ধরনের প্রশ্ন না রেখে যখন যা বলেছেন সেটাকে মেনে নেওয়া, এটাই হচ্ছে ইসলাম। আর এই যে বিধানগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই বিধানগুলো যখনই আমরা মানব তখনই আমরা মুসলিম হব, তখনই আমরা সারেন্ডার হব আল্লাহর সামনে। এই জন্য এই বিধানগুলোর নামও আল্লাহ তাআলা রেখেছেন ইসলাম। আর এই ইসলামকে যারা গ্রহণ করে নেবে তাদেরকে বলা হয় মুসলিম, তাদেরকে বলা হয় মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী, সারেন্ডার যিনি হয়ে গেছেন উনিই হচ্ছে মুসলিম। এই জন্য মুমিন এবং মুসলিমের ভিতরে বিশাল পার্থক্য। একই ব্যক্তি মুমিন আর মুসলিম হতে পারে, তবে মুমিন হওয়ার গুণ আলাদা, মুসলিম হওয়ার গুণ আলাদা। এটা আমাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা একই ব্যক্তিকে মুমিনও বলেছেন, মুসলিমও বলেছেন। হযরত লূত আলাইহিস সালামের দুই মেয়ে, দুজনেই শুধু ওনার উপরে ঈমান এনেছিল, কওমের আর কেউ ঈমান আনে, এমনকি ওনার স্ত্রীও লূত আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই। ওনার ঘরের বিবিও কাফেরদের সহযোগী ছিল, লূত আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই। দুইজন পয়গম্বরের বিবি ঈমান আনে নাই, তার ভিতরে একজন লূত আলাইহিস সালামের বিবি, আরেকজন হচ্ছে নূহ আলাইহিস সালামের বিবি। এই দুজন পয়গম্বরের স্ত্রী হওয়ার পরেও তারা ঈমান আনে নাই, এবং যার কারণে এই দুজন জাহান্নামী হয়েছে। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আল্লাহ বলছে পয়গম্বরের স্ত্রী হওয়ার পরেও তারা আল্লাহর আযাব থেকে নাজাত পায় নাই,
আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে তোমরা জাহান্নামে প্রবেশ করো। প্রিয় উপস্থিতি, কারণ কি? পয়গাম্বরের আদর্শকে ওনারা গ্রহণ করে নাই। পয়গাম্বরের পরিবারের সদস্য হওয়ার পরেও ওনারা পয়গাম্বরের আদর্শ গ্রহণ করে নাই। এই কারণে আল্লাহ তাআলা ওনাদেরকে জাহান্নামী বানাই দিয়েছে। প্রিয় হাজরিন, তাহলে লূত আলাইহিস সালামের দুজন মাত্র মেয়ে কলমা পড়ে মুসলমান হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين। আল্লাহ তাআলা কওমের লোকেরা যখন ঈমান আনলো না, শুধু ঈমান আনলো না তা নয়, তারা সমকামিতার রোগে আক্রান্ত হলো। এমনভাবে আক্রান্ত হলো কোনো পুরুষ দেখলেই তার উপর ঝাঁপিয়ে পড়ত। আল্লাহ তাআলা তাদের এই সমকামিতা থেকে তাদেরকে ফিরানোর জন্য আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কিন্তু ওনারা সে দাওয়াত কবুল করলো না, বরঞ্চ শুধু দাওয়াত কবুল করলো না তা নয়, লূত আলাইহিস সালামের উপরে তারা ঝাঁপিয়ে পড়ল। আল্লাহ তাআলা সর্বশেষ লূত আলাইহিস সালামের কাছে দুজন ফেরেশতা পাঠালেন, তাও পুরুষের আকৃতিতে। জিবরাইল এবং মিকাইল দুজন ফেরেশতা আসলো, পুরুষের একবারে সুদর্শন, একবারে হ্যান্ডসাম যুবকের আকৃতিতে লূত আলাইহিস সালামের বাড়িতে আসলো। আসা মাত্রই বিবি খবর দিল কওমের লোকদেরকে যে আমার বাড়িতে দুজন সুদর্শন যুবক আসছে, তোমাদের খোরাক চলে আসছে, তোমরা চলে আসো। ওরা সবাই চলে এসে লূত আলাইহিস সালামের বাড়িতে হামলা করলো। বলো যে লূত, তোমার বাড়িতে যেই দুই যুবক আছে এদেরকে আমাদের হাতে সমর্পণ করো, আমরা তাদের সাথে সমকামিতায় লিপ্ত হব। নাউযুবিল্লাহি মিন যালিক। লূত আলাইহিস সালাম বললেন, হায়রে, আজকে লো আন্না লি বি কুওয়াতান ওয়াহাবি ইলা রুকুনিন সুদ, আজকে যদি আমার শক্তি থাকতো এই কওমের লোকদেরকে আমি মোকাবেলা করতাম। আমার বাড়িতে দুজন মেহমান আসছেন, মেহমানদেরকে পর্যন্ত ওনারা সম্মান দিচ্ছে না। এই কওমের লোকেরা তোমাদের বেশি দরকার হলে আমার দুজন মেয়ে আছে, এদেরকে তোমরা নাও, বিয়ে করে তোমরা এদের সাথে তোমাদের যৌন চাহিদা পূরণ করো। ওরা বলল, না, মেয়েদের সাথে আমাদের কোনো প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন শুধু পুরুষদেরকে। তোমার বাড়িতে যে দুজন পুরুষ আছে এদেরকে আমাদের হাতে সমর্পণ করো। উনি খুব লজ্জিত হয়ে গেলেন, উনি খুব বেশি অনুতপ্ত হলেন। কি করা যায়? আল্লাহ তাআলা বুঝলেন লূত আলাইহিস সালামের অসহায়ত্ব। সাথে সাথে ফেরেশতা দুজন বললেন যে, লূত, আপনি চিন্তিত হবেন না, আমরা মানুষ নয়, আমরা ফেরেশতা। আমরা এসেছি, এদের দৌরাত্ম্য যখন বেশি বেড়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে এদের গজবের ফায়সালা হয়ে গেছে। আপনি এক্ষুনি বের হয়ে যান ঘর থেকে, এবং রাতের শেষ হওয়ার আগেই বর্ডার ক্রস করে, এই শহরের বর্ডার ক্রস করে আপনাকে অন্য জায়গায় চলে যেতে হবে। সকালের ভিতরেই এই জাতির উপরে আল্লাহর গজব নেমে আসবে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে লূত আলাইহিস সালাম তার দুই মেয়েকে নিয়ে ঘর থেকে বের হলেন। বিবিকে বললেন, আসো। বিবি বললেন, না, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এদেরকে ছেড়ে আমি তোমার সাথে যাব না? না, যাব না। আল্লাহ বলছেন, লূত আলাইহিস সালামের সঙ্গী হলো না তার স্ত্রী, যার কারণে আযাব লূত আলাইহিস সালামের বিবিকেও পেয়ে বসল। এই গজবে উনিও মারা গেলেন। লূত আলাইহিস সালামের এই দুইজন মেয়ে নিয়ে লূত আলাইহিস সালাম বের হলেন। আল্লাহ বলেন, ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন, আমি লূতের বাড়িতে যে মোমেন ছিল, যারা মোমেন ছিল, তাদেরকে আমি বের করে দিলাম। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, আমি এই জনপদের ভিতরে লূত আলাইহিস সালামের একটা পরিবার ছাড়া আর কোন মুসলমানের কোন পরিবার আমি পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, এই একটা পরিবার ছাড়া আর কোন পরিবার আমি মুসলমান পাই নাই, সব কাফের। একই পরিবারের লোকদেরকে আল্লাহ মুমিনও বললেন, আবার এদেরকে মুসলিমও বললেন। তাহলে একই ব্যক্তি মুমিনও মুসলিম, কিন্তু চরিত্র আলাদা। মুমিন কাকে বলে, মুসলিম কাকে বলে, চরিত্র আলাদা। এই জন্য আল্লাহ তাআলা সূরা আহজাবে আল্লাহ তাআলা মুমিনদের সিফাত উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এভাবে আল্লাহ তাআলা অসংখ্য গুণ আলোচনা করেছেন। সেখানে আল্লাহ তাআলা মুসলমানদের গুণ আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, মুমিন পুরুষ, মুমিন মহিলা, মুসলিম পুরুষ, মুসলিম মহিলা। তাহলে বোঝা যাচ্ছে মুমিন আর মুসলিম আলাদা আলাদা। মুমিন যে সে মুসলিম নয়, মুসলিম যে সে মুমিন নয়, মুমিন আর মুসলিম আলাদা আলাদা। কিন্তু ওই আয়াতে দেখলাম যে মুমিন আর মুসলিম একজন, একই ব্যক্তি। হ্যাঁ, গুণ আলাদা,
তবে একই গুণ অথবা দ্বিবিধ গুণ একজন ব্যক্তির ভিতর থাকতে পারে। একজন ব্যক্তি ডাক্তারও হইতে পারে, হাফেজে কোরআনও হইতে পারে, ইমামও হইতে পারে, খতিবও হইতে পারে। একজন ব্যক্তি লেখকও হইতে পারে, শিল্পীও হতে পারে। একজন ব্যক্তির ভিতর অসংখ্য গুণ একজন ব্যক্তির ভিতর চলে আসতে পারে। এই জন্য একজন ব্যক্তি অনেকগুলো গুণের সমাহার যেমন হতে পারে, একই ব্যক্তির ভিতরে ইমানের গুণও আসতে পারে, ইসলামের গুণও আসতে পারে। সেদিক দিয়ে একই ব্যক্তি মুমিনও হতে পারে, মুসলিমও হতে পারে। কিন্তু গুণগুলো যখন একত্রিত হবে তখনই তারা মুমিন আর মুসলিম হবে। কিন্তু গুণ যদি না আসে তাহলে আলাদা আলাদা হয়ে যায়। মুমিন এক জিনিস, মুসলমান আরেক জিনিস। সুবহানাল্লাহ। মুমিন এক জিনিস, মুসলমান আরেক জিনিস। তাহলে আমাদের দেশে আমরা সবাই কিন্তু নিজেদেরকে মুসলমান দাবি করি। আবার আপনারা এটাকে আবার ভুলভাবে নেবেন না। আমরা যদিও মুসলমান দাবি করি, আসলে কি আমরা মুসলমান হতে পেরেছি? মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে তা আমরা বুঝতেই পারিনি। এই জন্য প্রেসিডেন্ট এরশাদ শাহের আমলে আমাদের দেশে একজন নমুসলিম আসছিল। ভারতের 50 কোটি হিন্দুর দেবতা ছিল, তার নাম ছিল ডক্টর শিবশক্তি। আপনারা হয়তো জানেন, উনি নাম ধারণ করেছিল ডক্টর ইসলামুল হক। এরশাদ শাহের আমলে বাংলাদেশে এসেছিলেন। উনি স্বপ্নের ভিতরে সপরিবারে আল্লাহ রসুলের হাতে কলমা পড়েছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওনাকে কলমা পড়ালেন। একই স্বপ্ন তার মেয়ে দেখেছে, তার স্ত্রী দেখেছে, তার পরিবারের সবাই দেখেছে। সকালবেলায় উঠে একজন আরেকজনকে স্বপ্নের কথা বলতেছে, বলে যে আমিও তো একই স্বপ্ন দেখেছি। ও বলছে আমিও একই স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। গোটা ফ্যামিলি আল্লাহ রসুলের হাতে কলমা পড়ে মুসলমান হয়েছে। ওরা কি ধরনের ত্যাগ করেছে! যেখানে 50 কোটি হিন্দুর দেবতা, দেবতার মতো যেভাবে ওনাকে সম্মান করা হয়, ওনাকে মর্যাদা দেওয়া হয়, এত বড় সম্মানের আসন ত্যাগ করে তিনি মুসলমান হলেন। তিনি বলছেন আমরা আজকে সত্যের সন্ধান পেয়েছি। উনি ইসলামুল হক নাম ধারণ করলেন, যার কারণে ভারতের গভর্নমেন্ট তাকে বের করে দিলেন দেশ থেকে। তো বাংলাদেশে উনি আশ্রয় নিয়েছিলেন, কিন্তু এরশাদ ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না। উনি এই নও-মুসলিমটাকে আশ্রয় দিতে ব্যর্থ হলেন ভারতকে খুশি করার জন্য। উনি এই নও-মুসলিমটাকে দেশ থেকে বের করে দিলেন। পরিশেষে মালয়েশিয়া ওনাকে সাদরে ওনাকে বরণ করে নিলেন, ওনাকে নাগরিকত্ব দিলেন। ডক্টর ইসলামুল হক উনি এসেছিলেন কুমিরাগুনার মাহফিলে, বায়তুল শরফের কুমিরাগুনার মাহফিলে আসছেন। ওই মাহফিলে আমিও ছিলাম। উনি একটা বক্তৃতা দিয়েছিলেন ওখানে। সে বক্তৃতায় তিনি বলছিলেন, তো মোমেন হো আবি মুসলিম নেহি হো, যে হে ভাইয়েরা আপনারা ইমানদার বটে, কিন্তু এখনো আপনারা মুসলমান হন নাই। মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে। এই কথা কোথা থেকে বলেছেন? আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন সূরা আল ইমরানের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন এই মুমিনেরা, এই ইমানদারেরা, সব ইমানদারদেরকে বলছে ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, শুধু মুমিন হয়ে মরিও না, মুসলমান হয়ে মরো। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না, মরিও না, মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়ার আগে। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হয়ে মরো। তাহলে মুমিন, সব মুমিন, কিন্তু মুসলমান হয় নাই। মুসলমান হইতে হবে, মুসলমানটা সামনে। আমরা কিন্তু সবাই নিজেকে মুসলমান দাবি করছে। গরু গোশত খাইলেই মুসলমান, আব্দুল রহমান নাম রাখলে মুসলমান। আসলে কি আমরা মুসলমান হয়েছি? আসলে আমরা মুসলমান হতে পারিনি। আল্লাহ তাআলার জন্য ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন হে মুমিনেরা, ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এখানে দুইটা অর্থ। একটা হচ্ছে কি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের একটি খণ্ডিত অংশে তুমি প্রবেশ করিও না, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। কাফাতন, এটা হাল, সিলমন থেকে হাল হইতে পারে, অথবা উদখুলুর ফাইল থেকে হাল হইতে পারে। আলেমরা বুঝবে
তাহলে দুইটা অর্থ হয়, একটা হচ্ছে কি ইসলাম পরিপূর্ণ, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে, অর্ধেক ইসলামে প্রবেশ করিও না। ইসলাম কি? ইসলামের মধ্যে বিশাল বিধান। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহর শেষ বয়সে পাঠিয়েছিলেন ইসলামকে মুসলমানদের কাছে পুরোপুরিভাবে ইসলামকে পেশ করার জন্য। উনি এসেছিলেন একটা গ্রাম্য লোকের বেশে। এটাকে হাদিসে জিবরাইল বলা হয়। মিশকাতের শুরুতে এই হাদিস আছে, হাদিসে জিবরাইল প্রথম হাদিস। উনি গ্রাম্য লোকের বেশে আসলেন, কেউ তাকে চিনে না, এমন আনকালচার লোক মদিনার মানুষ আর দেখে নাই। দবদবে সাদা জামা পরলেন, চুলগুলো একবারে কুচকুচে কালো, সুদীদ বয়াদিস সিয়াব ওয়া সাওয়াদিস শাআর। হাদিসের ভাষায় হযরত ওমর হাদিস বর্ণনা করছেন। আল্লাহ রাসূলের কাছে এমন এক ব্যক্তি আসলো, কাপড় একবারে দবদবে সাদা, চুলগুলো একবারে কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসরুস সফর, সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। কিন্তু লা ইয়ারিফু আহাদুম মিন্না, কিন্তু আমাদের কেউ তাকে চিনেও না। মনে হচ্ছে উনি কাছ থেকে আসছেন, কিন্তু কাছের কোনো লোক না, অনেক দূরের মানুষ, বাইরের মানুষ হবে, কেউ তাকে চিনে না। কিন্তু ওনার কাপড়ে চোপড়ে চুলে সফরের কোনো চিহ্ন নাই, ধুলি বালি মলিনতার কোনো চিহ্ন নাই, একবারে ধবধবে সাদা। এরকম কাপড় পরা এক লোক এসে আল্লাহ রাসূলের কাছে আসলেন। এসেই তিনি আল্লাহ রাসূলের একবারে কাছে চলে আসলেন। এসে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসলেন। রাসূলের দরবারে একটা আদব আছে, সাহাবায়ে কেরাম দূরত্ব বজায় রাখতেন, কিন্তু এই লোকটা এসে কোনো দূরত্ব বজায় রাখলো না, হাঁটুর সাথে হাঁটু লাগাই দিল। শুধু হাঁটু লাগাই দিল না, ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখাযাইহি, দুই রানের উপরে দুই হাত রাখলেন। কার দুই রান? নিজের দুই রানও হতে পারে, অথবা আল্লাহ রাসূলের দুই রান মুবারকের উপরে দুই হাত রাখলেন। একবারে রাসূলুল্লাহর একেবারে কাছে চলে আসেন, একবার আল্লাহ রাসূলের দুই রান মুবারকের উপরে দুই হাত রেখে প্রশ্ন করা শুরু করছে, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলো। কি এক আজব লোক আসলো রাসূলুল্লাহ দরবারে। রাসূলুল্লাহ কিন্তু চুপচাপ, কোনো কথা নাই। আল্লাহ রাসূল কিছু বলতেছেন না, এই জন্য আমরাও কিছু বলতে পারতেছি না, কিন্তু আমাদের সহ্য হচ্ছে না। আসলে লোকটা এত বড় বিয়াদবি করছে রাসূলের সাথে, রাসূলুল্লাহর কোনো আদব উনি বজায় রাখছে না। আমাদের কেউ আল্লাহ রাসূলকে ইয়ার মুহাম্মদ বলে কেউ ডাকে নাই, স্বয়ং আল্লাহ তাআলা ডাকে নাই, কিন্তু লোকটা আল্লাহ রাসূলকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ। আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। মনে হচ্ছে একেবারে গ্রাম্য লোক। মাঝে মাঝে এই ধরনের কিছু গ্রাম্য লোক রাসূলুল্লাহ দরবারে আসতো, ওনারা যা বলতেন রাসূলুল্লাহ তা শুনতেন। আমাদের দেশে টেকনাফের কিছু লোক আছে, একবার তুমি বলবে, আরেকবার তুই বলবে, আর একবার আপনি বলবে, মানে কতক্ষণ এক এক ভাষা বলবে। এখানে আপনি মাইন্ড করতে পারবেন না, তুই বললে আপনি মাইন্ড করতে পারবেন, যেহেতু এটা তাদের কালচার, এটা তাদের হ্যাবিট। উনি যদি এমপিও হয় তারপরও এটা ওই আচরণ ওনার থাকবে, তারপরও তুই বলবে, যত বড় মুরব্বী হোক তারও তুই বলবে। এটা হলো তাদের কালচার। গ্রাম্য লোকদের কালচার একরকম, শহুরে লোকদের সভ্যতা কালচার আরেক রকম। এই লোকটা একেবারেই গ্রাম্য লোক। রাসূলুল্লাহর কাছে এসে বলে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আমাকে বলো ঈমান সম্পর্কে। রাসূল, ঈমান কি? তুমিনা আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। ঈমান হচ্ছে 7টা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করা। 1 নাম্বার আন তুমিনা বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতি, ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া রাসূলিহি, রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। আমরা ওয়াল বাসে বাদাল মউত একটা যোগ করছি, এটা কিন্তু না করলেও চলে, যেহেতু আখিরাতের মধ্যে কবর থেকে ওঠা তো আখিরাতের মধ্যে, কবর থেকেই তো আখিরাত শুরু হয়ে গেছে। এই জন্য কবর থেকে ওঠা এটা আর বলার দরকার নাই, আখিরাত বললে এটা এসে যায়। এই জন্য ঈমানের রুকন হচ্ছে 6টা। আমরা যদিও 7টা বলি, কিন্তু আসলে ঈমানের রুকন 6টা। ঈমানের মূল স্তম্ভ, মূল বিষয় হচ্ছে 6টা। এই 6টা জিনিসকে মনে প্রাণে বিশ্বাস করুন, এটা ঈমান। বলে সাদাক্তা, আল্লাহ জবাব শেষ করলেন, বললো যে আপনি সত্য বলছেন। আমরা তো আশ্চর্য হয়ে যান, ফাজিবনা লাহু ইয়াসালুহু ওয়া ইউসাদ্দিকুহু। লোকটা কি আশ্চর্য ব্যক্তি যে আমরা দেখলাম যে প্রশ্ন করতেছে না জানার মতো, আবার
জবাব দেওয়ার পরে বলছে আপনি সত্য বলছেন। তাহলে লোকটার প্রশ্নের উত্তর আগে থেকে জানা আছে, না হইলে সত্য বলছেন সার্টিফাই কেমনে করবো, সত্যায়ন কেমনে করবো? তারপরে বললাম যে আখবিরিনী আনিলি ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলো। রাসূলুল্লাহ ইসলাম সম্পর্কে বললেন আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে তুমি সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এই কথার সাক্ষী দেবে, ঈমান আনবে। এরপরে ওয়া তুকিমাস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া তুতিজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখবে, ওয়া তাহুজ্জুল বাইত, আল্লাহর ঘরে হজ আদায় করবে। এই কথা বলার পরে সাদাকতা, আপনি সত্য বলছেন। তাহলে দেখেন ঈমানের কথা উল্লেখ করতে গিয়ে রাসূলুল্লাহ শুধু বিশ্বাসের বিষয়গুলো বলেছেন, আবার ইসলামের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ আমলের কথাগুলো বলেছেন। কলেমার স্বীকারোক্তি দেওয়া আমল, তারপরে নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, রমজানের রোজা আদায় করা, এই ইসলামের মূল বুনিয়াদগুলো বললেন। আর বাকিগুলো উল্লেখ করলেন না, এগুলো কান টানলে মাথা এসে যায়। কান টানলে সবটা টানতে হয় না, কানটা ধরলেই মাথা এসে যাবে। এই পাঁচটা বললেই ইসলামের সব এসে যাবে। এই জন্য আমলি বিষয় সবগুলো রাসূল উল্লেখ করে নাই, পাঁচটা বিষয় উল্লেখ করেছে। প্রিয় হাজরিন, বলল যে সাদাকতা, আপনি সত্য বলেছেন। এরপরে বললেন আখবিরিনী আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন। আমল তো করবো, কেমনে করবো? হুজুর বলেন ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। সে অবস্থায় যদি যেতে না পারো, কমাস কম আল্লাহ তোমাকে দেখতেছে, অনুভূতি নিয়ে তোমাকে ইবাদত করতে হবে। ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে আল্লাহর গোলামি করা। সার্বক্ষণিকভাবে আপনি আল্লাহকে দেখতেছেন, এই মর্যাদায় যেতে হবে, এই পজিশনে যেতে হবে। আর যদি খামোকা আল্লাহকে আপনি দেখার মতো এই পজিশনে যেতে না পারেন, তাহলে আল্লাহ আপনাকে দেখতেছে, অনুভূতি নিয়েই আপনাকে চলতে হবে। আপনি বাজারে গেছেন, আপনি ব্যবসা করতেছেন, আপনি মাল ওজন করে আরেকজনকে দিচ্ছেন, তখনও মনে করতে হবে আল্লাহ আপনাকে দেখতেছেন। এটার নাম ইবাদত। আপনি বিচার করতেছেন, মনে করবেন না যে আপনি স্বাধীন হয়ে গেছেন, আল্লাহ আপনাকে দেখতেছে, আপনার বিচার, এটা আপনাকে মনে করতে হবে। আপনি ব্যবসা করতেছেন, আল্লাহ আপনাকে দেখতেছে। আপনি চাকরি করতেছেন, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি সিনেমা দেখতেছেন, মনে করতেছেন মা বাপ উস্তাদ কেউ দেখতেছে না, বন্ধু বান্ধব কেউ জানে না, কিন্তু আল্লাহ আপনাকে দেখতেছে। আপনি যেখানেই যান সেখানে আল্লাহ আপনাকে দেখতেছে। এই অনুভূতি কমাস কম আপনার ভিতরে থাকতে হবে, না হইলে আপনার ঈমান কাজে আসবে না। আর সবচেয়ে উত্তম পজিশন হলো আপনি আল্লাহকে দেখতেছেন। আল্লাহর ওলিরা এই পজিশনে চলে গেছেন, বলে সুবহানি মা আযমা শানি, আমার অবস্থা কিরকম, আমি তো যেখানেই দিকে সেই দিকে আল্লাহকে দেখতেছি। সুবহানাল্লাহ, যেখানেই দিকে সেদিকে আল্লাহকে দেখতেছি। জিকির করতে করতে পুরা শরীরটাই আল্লাহর জিকিরে ভরে গেছে, যেদিকেই দেখে সেখানে আল্লাহকে দেখতেছে। এই পর্যায়ে গিয়েই তো ওই আপনার মনসুর হাল্লাজ বলছিল, আনল হক, উনি বলছিল যে আমি তো এখন আমি নাই, আমি তো এখন আল্লাহর অস্তিত্বে আমি তো বিলীন হয়ে গেছি। সুবহানাল্লাহ, এখন আমি তো নাই, পুরা শরীরটাই ভিতরে আমি দেখতেছি শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাথা, আমার পা, আমার হাত সব আল্লাহর জিকির করতেছে, সব আল্লাহর 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 শক্তির মধ্যে বিলীন হয়ে গেছে আমি। এই জন্য আল্লামা রুমি বলতেছে গস্ত মনসুর ও আনল হক, গুফত মনসুর ও আনল হক গস্ত মস্ত, গুফত ফেরাউন ও আনল হক গস্ত পস্ত। উনি বলছে ফেরাউনও আনল হক বলছিল, আমি আনার রব্বুকুমুল আলা, আমি খোদা হয়ে গেছি। সে কিন্তু আল্লাহর অস্তিত্বকে বিলীন করে দিয়ে নিজেকেই প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আর মনসুর হাল্লাজ উনি নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে আল্লাহকেই পুরাপুরি নিজের ভিতরে তিনি ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ, দুইজন দুই পর্যায়ে গিয়ে আনল হক দাবি করছে। যাক, এগুলো হলো মারফতের বিষয় বা আধ্যাত্মিক বিষয়, এগুলো সহজে আমাদের বুঝে আসে না, উল্টাপাল্টা হয়ে যাবে। এটা বলতে চেয়েছিলাম যে আল্লাহর জন্য আপনি আল্লাহকে দেখতেছেন। আল্লাহর এক ওলি বলতেছে আমি তো না দেখে আমার জীবনে আল্লাহকে না দেখে একটা সিজদাও দেইনি। সুবহানাল্লাহ, আমার জীবনে যত সিজদা দিয়েছি আমি আল্লাহকে দেখে দেখে দিয়েছি। আল্লাহকে দেখে দিয়েছি মানে উনি মনে করতেছেন আল্লাহ আমার সামনে আছে, আমি আল্লাহকে দেখতেছি, এই অনুভূতি নিয়ে উনি ইবাদত করতেছেন। আর আমাদের ভিতরে সেটা তো নাই, আল্লাহ আমাকে দেখতেছেন এই অনুভূতি আমার ভিতর নাই। তো কি নামাজ পড়তেছি, কি আমরা ইবাদত করতেছি? আমাদের ইবাদত আদায় করার আমাদের আমলের নিয়মটা কেমন হবে? ইহসান, এটাকে ইহসান বলা হয়েছে।
বলে সদকতা, আপনি সত্য বলছেন। যাক, লম্বা হাদিস, বলে বলার সময় নেই। তারপরে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলেন, হুজুর বললাম কিয়ামত কখন হবে জানি না, তবে আলামত বলতে পারবো। আলামত কি? আলামত হচ্ছে বাঁধি তার মালিককে প্রসব করবে। যাদের স্যান্ডেল পরার যোগ্যতা নাই, গায়ে জামা দেওয়ার যোগ্যতা নাই, তারা বিশাল অট্টালিকার মালিক হবে আর অট্টালিকার মধ্যে প্রতিযোগিতা করবে। আনতারাল হুফাতুল উরাতা রিআশা ইয়াতাদাওয়ালুনা ফিল বুনিয়া, এগুলো আজকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। মালিককে প্রসব করার অর্থ কি? অর্থাৎ ছেলে মালিক হয়ে যাবে, মা বাদী হয়ে যাবে, মার সাথে বাদীর মতো আচরণ করা হবে। তো পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান হচ্ছে নিজের মা, বাপের চাইতেও মর্যাদাবান বেশি মা। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, মন হাক্কু বিহুসনি সাহাবতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? হুজুর বলছেন উম্মুকা, তোমার মা। হুজুর এরপরে কে? হুজুর বলেন উম্মুকা, তোমার মা। হুজুর এরপরে কে? হুজুর বলেন উম্মুকা, তোমার মা। হুজুর এরপরে কে? হুজুর বলেন আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ। মার মর্যাদা 3 গুণ বাড়াই দিয়েছে পিতার উপরে। বাপের চাইতেও মার সাথে ভালো আচরণ করতে হবে। কি এক সভ্যতা আজকে আসলো! এমন আজকে আমরা দেখতে পাচ্ছি গরিব অসহায় ফ্যামিলিতে আমরা দেখছি না নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আজকে শিক্ষিত ফ্যামিলিগুলোই আজকে সন্তানকে শিক্ষিত করেছে, কিন্তু সেই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। বাবাকে বলছে, বাবা আমরা তো সবাই চাকরি দিচ্ছি, আপনি তো খুব এখানে অসহায়ত্ব ফিল করছেন, এখন কি করা যায়? তা আমরা তো চিন্তা করছি আপনি একটা বন্ধু বান্ধবের সার্কেলে থাকতে পারবেন, বৃদ্ধাশ্রমে আপনার মতো অনেক বৃদ্ধ আছে, আপনি একটু চলেন না, বৃদ্ধাশ্রমে যান। বাবা বলছে ঠিক আছে, আমি জবাব দেবো আগামী সপ্তাহে। সবাই তোমরা আসি। আগামী সপ্তাহে আসছে। আসার পরে উনি চিন্তা করছে, যেই ছেলেগুলোকে লেখাপড়া করাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, ডাক্তার বানাইলাম, ব্যারিস্টার বানাইলাম, কত কিছু করলাম, এই ছেলেগুলো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে চায়। আমার এই চেষ্টাগুলো কি পণ্ডশ্রম হয়ে গেছে। বলছে বা ওরা সব খুশি হয়ে গেছে, বাবা মনে হয় বৃদ্ধাশ্রমে যাবে। তো বাবা বলছে, ছেলেরা আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই ঘরটাই হবে আমার বৃদ্ধাশ্রম, তোমরা সবাই এই ঘর থেকে বের হয়ে যাও, একজনও তোমাদের দরকার নাই, সব চলে যাও, তোমাদের কারো দরকার নাই, এই ঘরটাই আমার বৃদ্ধাশ্রম, এখানে আমি থাকবো, আমি একা থাকবো। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আজকের শিক্ষিত জেনারেশনের আজকে পরিস্থিতি। শিক্ষিত ছেলেগুলোই তার মার সাথে খারাপ আচরণ করছে, বাবার সাথে খারাপ আচরণ করছে। অশিক্ষিত ছেলেরা তেমন করতেছে না। আজকে বুঝতেছি না কি অবস্থা, কি শিক্ষা আজকে জাতিকে আমরা দিচ্ছি। কোরআন বলতেছে মার সাথে কি ব্যবহার করবে, বাবার সাথে কি ব্যবহার করবে। ফালা তাকুল্লাহুমা উফিন, বাবা কষ্ট আসে, মায়ের মনে কষ্ট আসে, এরকম একটা কথাও বলবে না। সুবহানাল্লাহ। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলবি। রাসূলুল্লাহ যখন একটা ছেলেকে দেখলেন বাবার আগে আগে হাঁটতেছে, রাসূল বলেন, এই ছেলে আসো এদিকে, তোমার বাবাকে আগে দাও, বসার সময় বাবাকে আগে বসতে দাও, বাবার আগে তুমি বসিও না, বাবার আগে তুমি হাঁটিও না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আদব শিখিয়েছেন সন্তানকে, বাবার আগে হাঁটিও না, বাবার আগে বসিও না, বাবার আগে হাওয়া শুরু করিও না, সব জায়গায় বাবা মাকে অগ্রাধিকার দাও। ইসলাম তা শিখিয়ে দিয়েছে। আজকে এই কোরআনটা পড়া হচ্ছে না আমাদের স্কুল কলেজে, সব আছে, বাংলা আছে, ভূগোল আছে, ইংরেজি আছে, সব আছে, কিন্তু এই কোরআনের শিক্ষাটা আজকে আমার সন্তান কাছকে দেওয়া হচ্ছে না। এই জন্য এই স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আজকে যারা বের হচ্ছে, যারা কোরআনের ছোঁয়াচ পায় নাই, কোরআনের আলোচনা শুনে নাই, এই জাতীয় সন্তানগুলো আজকে মা বাবার সাথে খারাপ আচরণ করছে। এই জন্য আমার সন্তানকে ভালো বানাইতে হলে শুধু স্কুল কলেজে শিক্ষা দিলে হবে না, এদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। এই জন্য এক দার্শনিক বলছিল, তোমার ছেলেকে 3টা আর 4টা আর শিক্ষা দিয়েছ, কিন্তু পঞ্চম 8টা শিক্ষা দাও নাই। 3টা আর শিক্ষা দিয়েছ, চতুর্থ আর শিক্ষা দাও নাই, তাহলে পাবে তুমি পঞ্চম আর। সেটা কি? রিডিং, রাইটিং, রিথমেটিক। যে তুমি তোমার সন্তানকে অঙ্ক শিখালে, পড়া শিখালে, লেখা শিখালে, 3টা আর শিক্ষা দিলে, কিন্তু তুমি রিলিজিয়ানের আর্টটা তুমি শিক্ষা দিলে না, ধর্মীয় শিক্ষাটা তোমার ছেলেকে দিলে না, তাহলে ইউ মাস্ট বি গেট 5th আর। তুমি 5 নম্বর আর্টটি তুমি পাবে, সেটি হচ্ছে রাস্কেলিটি। তোমার সন্তান হবে একটা বদমাইশ, তোমার সন্তান হবে একটা অথর্ব, একটা অযোগ্য, চরিত্রহীন, অপদার্থ একটা সন্তান তুমি পাবে। আজকে আমরা আমার সন্তানকে বড় মানুষ করার জন্য অনেক কিছু করতেছি। বাবা জায়গা জমি বিক্রি করে, গরু বিক্রি করে, হালের বলদ বিক্রি করে, আপনার সুপারি বিক্রি করে, কত কষ্ট করে বাবা তার সন্তানকে পড়াচ্ছে। আর পড়ার পরে যখন ভালো চাকরি পায়, সুন্দর একটা বউ পায়, তখন আর মা বাবার কোনো খবর নাই।
কোরআনের এই শিক্ষাটা না পাওয়ার কারণে আজকে এই পরিস্থিতি হচ্ছে। কিন্তু আজকে কয়জন ধর্মীয় শিক্ষা পেয়েছে এরকম আপনি কয়জন দেখাবেন যে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে? আজকের বৃদ্ধাশ্রমে যাদেরকে রাখছে সব আপনার ধর্মীয় শিক্ষাবিহীন এই কুলাঙ্গারগুলোই আজকে বাবা মার সাথে খারাপ আচরণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত হচ্ছে এটা, যে বাদী তার মালিককে প্রসব করবে, অর্থাৎ সন্তান তার মার বাবার সাথে এমন খারাপ আচরণ করবে যে গোলামের সাথে বাদীর সাথে করে না, এরকম আচরণ করবে। প্রিয় হাজিরিন, যাক ইসলামকে এবং আজকে রাসূলুল্লাহর হাদিস আমরা দেখতে পাচ্ছি যাদের এক সময় কোনো বাজার করার টাকা ছিল না, স্যান্ডেল পরার ক্ষমতা ছিল না, এরাই আজকে লাখ লাখ কোটি কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক। এটাই আজকে বাস্তবতা। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পরে লোকটা চলে গেলেন। হুজুর বলেন তোমরা কি তাকে চিনো?